আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব এমন এক ইবাদতের কথা যা ছিল নবীদের প্রিয়, যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়, যা দুনিয়ার অন্ধকারে আলো জ্বালে হৃদয়ে। এটাই তাহাজ্জুদ নামাজ। যখন পুরো পৃথিবী নিদ্রায় ডুবে যায়, শহরের কোলাহল থেমে যায়, আকাশের তারা যেন নীরবে সাক্ষী হয়ে দাঁড়ায়, ঠিক তখন একজন মুমিন নিঃশব্দে উঠে দাঁড়ায়, হাতে তুলে নেয় অজুর পানি আর শুরু করে তার রবের সঙ্গে একান্ত আলাপন। এই সময়টাই শেষ রাত, যে সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন আর ঘোষণা করেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, হাদিস 1145। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দিতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন, এমনকি তার পা ফুলে যেত। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আপনি তো নির্দোষ, তবু এত কষ্ট? তিনি বললেন, তাহলে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? সহিহ বুখারী। তাহাজ্জুদ কেবল নামাজ নয়, এটা কৃতজ্ঞতার অশ্রু, ভালোবাসার প্রমাণ আর রবের সঙ্গে গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দার হৃদয় সবচেয়ে নরম করে দেন। এই সময়ের দোয়া কখনো ফেরত যায় না। হযরত হাসান আল বসরি রাহমা বলেন, রাতের নামাজ এমন এক ইবাদত যা মুখে প্রশান্তি আনে আর অন্তরে আলো জ্বালায়। দুনিয়ার ক্লান্তি, দুঃখ, ভয়, হতাশা সব মুছে যায় তাহাজ্জুদের সেজদায়। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা পায় আল্লাহর বিশেষ রহমত, দোয়া কবুল হবার সম্ভাবনা, হৃদয়ে প্রশান্তি ও শক্তি, পাপ মুক্তির সুযোগ আর আখিরাতে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। যেমন আল্লাহ বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাঈল, আয়াত ৭৯। তাহাজ্জুদ শুরু করা কঠিন মনে হলেও সহজ পদ্ধতি হল, ঈশার নামাজের পর একটু বিশ্রাম নাও। ঘুমানোর আগে নিয়ত করো, আমি তাহাজ্জুদের জন্য উঠব। প্রথমে মাত্র 2 রাকাত দিয়ে শুরু করো, নিয়মিত হলে ধীরে ধীরে 8 বা 10 রাকাত পর্যন্ত বাড়াও। শেষে মন খুলে দোয়া করো, নিজের, পরিবারের ও উম্মার জন্য। বন্ধুরা, তাহাজ্জুদ এমন এক আমল যা শুধু ঘুম ভেঙে উঠে নামাজ পড়া নয়, বরং এটা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়া। যখন তুমি সবাইকে ছেড়ে তার দিকে ফিরে যাও, তখন আল্লাহ বলেন, আমার বান্দা এখন আমার জন্য জেগে আছে। হয়তো তোমার চোখে পানি আসবে, কিন্তু বিশ্বাস করো, ওই অশ্রু বৃথা যাবে না। ওটা হবে তোমার জাহান্নাম থেকে মুক্তির এক কারণ। হে আল্লাহ, আমাদের সবাইকে তাহাজ্জুদের প্রেম দাও, রাতে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দাও, আর আমাদের সেজদায় প্রশান্তি দাও। আমিন। যদি ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায়, প্লিজ লাইক দাও, কমেন্ট করো, আমি আজ রাতেই তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করো সিরাত নামা চ্যানেল, যেখানে প্রতিটি গল্প তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে।